হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই চটজলদি বানানো যায় এরকম একটা আলুর তরকারি। এই আলুর তরকারিটা বানাতে খুবই অল্প সময় লাগে আর সামান্য উপকরণে এটা বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় ভারী সুস্বাদু। রুটি, লুচি, পরোটা কিংবা মুড়ির সাথে এই আলুর তরকারিটা থাকলে জাস্ট জমে যায়। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই শুকনো শুকনো আলুর তরকারিটা বানানোর জন্য। আলুর তরকারি বানানোর জন্য এখানে আমাদের লাগছে মাঝারি মাপের 5টা আলু। আলুগুলোকে আমি প্রেসার কুকারে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। লাগছে মাঝারি মাপের 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে রাখা রয়েছে। আর লাগছে 2টো ছোট সাইজের টমেটো। টমেটোগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই রেসিপিটার জন্য এখানে আমাদের আদা বাটা লাগবে না, লাগবে গ্রেট করা আদা। এখানে চা চামচের 2 চামচ গ্রেট করা আদা রয়েছে। এটা হলো সেই স্পেশাল মশলা যেটা ছাড়া এই আলুর তরকারিটা একেবারে অসম্পূর্ণ। মশলাটার মধ্যে রয়েছে চা চামচের 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 1টা শুকনো লঙ্কা আর 8টা ছোট এলাচ। সবগুলোকে শুকনো খোলায় ভেজে শিলে আধ ভাঙা করে নিয়েছি। এটা মনে রাখতে হবে, এই রেসিপিটার জন্য কিন্তু একদম মিহি করে গুঁড়ো করার কোনো দরকার নেই। এরকম আধ ভাঙা হলেই রেসিপিটার স্বাদ সব থেকে ভালো হয়। লাগছে পরিমাণ মতো লবণ, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো। প্রথমে আমরা আলুগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত আলুগুলো কেটে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব 1 চামচ লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকে খুব ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। দিয়ে দেব আরো হাফ চামচ লবণ। এবার হাই ফ্লেমে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আবারও সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাটা। এবার লো ফ্লেমে মশলাটার সাথে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে মশলার সাথে আলুগুলোকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোট গ্লাসের 1 গ্লাস জল। সবকিছু একবার মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে রান্নাটা করে নেব। আমাদের শুকনো আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখলে কত অল্প সময়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। তো চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু শুকনো শুকনো আলুর তরকারি রেসিপি। তোমরা দেখলে কত সামান্য উপকরণে এবং কত অল্প সময়ে আমি এই রেসিপিটা বানিয়ে নিলাম। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম নিত্য নতুন আর অনেক রেসিপির সাথে। থ্যাংক ইউ।